রাইজিং স্টার মেডিকোসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কাট অফ প্রেডিকশন নিয়ে একটা ভিডিও বানাবো। তো আমরা প্রত্যেক দিন একটা করে ক্যাটাগরির কাট অফ প্রেডিকশন করব। আজ আনরিজার্ভ থেকে শুরু করছি। কালকের মধ্যে ইডব্লিউএস, ওবিসি এবং এসসি এসটির ভিডিওটাও পাবলিশ করে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তার আগে বলে দিই, দেখো, সিড ম্যাট্রিক্স ছাড়া কাট অফ প্রেডিকশন করাটা অনেকটা মুশকিল রয়েছে। তবু আমরা লজিক্যালি পরপর স্টেপে যাব, পুরো স্টেপগুলি বোঝো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কোন বেসিসে কাট অফ প্রেডিকশনটা করছি। কারণ তোমরা যদি ভিডিওটা স্কিপ করে ডাইরেক্ট কাট অফ দেখে চলে যাও, তারপরে তোমরা সেই কনফিউশনে থাকবে এবং একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে তোমরা সবসময় থাকবে। তো আমি বলবো ভিডিওটি লজিক্যালি দেখো, আমি তোমাদেরকে লজিক্যালি বলছি কি হতে পারে, এবং মোটামুটি আমি একটা কাট অফ রেঞ্জ বলে দেবো, সেটার মধ্যে থাকার চান্সেস বেশি এবং তার নিচে যারা রয়েছে তারা পুরোপুরিভাবে সেফ। তো চলো শুরু করা যাক। দেখো, আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু রাউন্ড ওয়ানে 41,522 গিয়েছিল এবং রাউন্ড টু তে 42,880 পর্যন্ত গিয়েছিল। তাহলে এইটা রাউন্ড ওয়ান থেকে রাউন্ড টু তে প্রায় 1,300 মতো কিন্তু গ্যাপ রয়েছে। এবারে আমরা দেখবো যে রাউন্ড থ্রিতে কি কি সিড ম্যাট্রিক্স ছিল আগের বছরেতে। তো এটা আমরা দেখবো, প্রত্যেকটা ইয়ার ওয়াইজ আমরা দেখবো কোন বছর কটা সিট ছিল। দেখো, যদি আমরা 2025 থেকে শুরু করব, তো আমরা 2025, 2024, 2023 এবং 2022 সাল পর্যন্ত দেখব। তো এটা আনরিজার্ভদের জন্য। চলো দেখা যাক। 22 সালে কিন্তু মোটামুটি 66টা মতো সিট ছিল, 2023 সালে 56টা, 2024 সালে 42টা, এবং যদি 2025 সালে আমরা দেখি, তাহলে এইগুলো যদি আমরা অ্যাভারেজ করি তাহলে কত দাঁড়াবে। এইগুলো যদি আমরা অ্যাভারেজ করি, মোটামুটি আমাদের দাঁড়াচ্ছে, ওটা যোগফল আসছে আমাদের কিন্তু 164 মতো। এবং 164কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের মোটামুটি দাঁড়াচ্ছে 54.6। মানে আমরা এটাকে 55টা সিট ধরতে পারি। মানে 55টা সিট উইদাউট এনি সিট ম্যাট্রিক্সে ইনক্রিজে 55টা মতো সিট থাকা উচিত। আমরা দেখবো কটা কলেজ নতুন করে। দেখো, ডায়মন্ড হারবার এবং ইএসআইসি জোকার সিট আগেই বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা যদি দেখি, কোচবিহারে 50টা সিট ইনক্রিজ হয়েছে। আমরা যদি দেখি, তারপরে পুরুলিয়াতে 50টা সিট ইনক্রিজ হবে, রায়গঞ্জে আমাদের 50টা সিট ইনক্রিজ হবে, রামপুরহাটে 50টা সিট ইনক্রিজ হবে। এগুলো গভর্নমেন্ট কলেজের। তাহলে টোটাল আমাদের 200টা সিট মতো ইনক্রিজ হলো। এবং এই 200টার মধ্যে আমাদের 85% সিট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য আসবে। তা 200টার মধ্যে যদি আমরা 85% করি, তাহলে কিন্তু আমাদের দাঁড়াচ্ছে প্রায় 170টা সিট। এবার আমি যদি জেনারেলদের রিজার্ভেশন, আমি না আনরিজার্ভদের কোনো, তবু আমি যদি এটাকে 40% হিসাবে ধরি, তাহলে 17 ইন্টু 40% যদি আমি দেখি, তাহলে কিন্তু এটা মোটামুটি আমার দাঁড়াচ্ছে 68টা সিট। তাহলে প্রায় 68টা সিট আমাদের হলো। তাহলে আমরা যদি দেখি, তাহলে 68টা সিট প্লাস আমাদের 55টা সিট, মোটামুটি এটা দাঁড়াচ্ছে 23টার কাছাকাছি সিট। তাহলে 123টা মতো সিট কিন্তু জেনারেলদের থাকছে, আনরিজার্ভদের কথা বলছি। তাহলে 123টা যদি সিট থাকে, এই 123টার মধ্যে কিন্তু কিছু সিট আমাদের কিন্তু আসবে। মানে 123টা সিট রয়েছে, তার মধ্যে কিছু সিট কিন্তু অন্য ক্যাটাগরি, যেমন ওবিসি এ, ওবিসি বি, এগুলো কভার করবে এবং সাথে সাথে কিছু নিউ রেজিস্ট্রেশন হবে। চলো এবারে দেখো, আমাদের 1340 যে ক্যাটাগরি র্যাঙ্ক, এটা রাউন্ড ওয়ানে যে লিস্টটা রয়েছিল আলাদাভাবে, সেটার বেসিসে বলছি। এটা 42,879-তে কিন্তু 1340 মতো ক্যাটাগরি র্যাঙ্ক ছিল। এটা রাউন্ড ওয়ানের ক্যাটাগরি র্যাঙ্ক। আমি বলছি রাউন্ড টু এবং রাউন্ড থ্রির কোনো আলাদা করা নেই, এবং কিছুজন কিন্তু আপগ্রেডেশনে দেয়নি। তাই আমরা রাউন্ড ওয়ানের বেসিসে আমরা এই আলোচনাগুলো করছি। এবার দেখো, যদি আমরা সেই অনুসারে দেখি, তাহলে 1340 পর্যন্ত ক্যাটাগরি র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে। তার সাথে যদি আমরা 123 যোগ করি, 1340-এর সাথে প্রায় 1463। এবার দেখো, 1463 এটা দাঁড়াচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে আমি তোমাদেরকে বললাম কিছু নিউ রেজিস্ট্রেশন এবং কিছু সিট কনভার্ট হয়ে যাবে। সেটা যদি আমরা 33টা মতো ধরি, কনভার্সন এবং নিউ রেজিস্ট্রেশন ধরে, তাহলে কিন্তু 1430 মতো যাওয়ার চান্সেস রয়েছে। 1430 পর্যন্ত ক্যাটাগরি র্যাঙ্ক যাওয়ার চান্সেস রয়েছে। এই যে ক্যাটাগরিটা র্যাঙ্ক, এটা কিন্তু রাউন্ড ওয়ানে যে আমাদের ক্যাটাগরি র্যাঙ্ক বানানো হয়েছিল, সেটার উপর বেসিস করে আমি বলছি। তাহলে 1430-এর নিচে যারা রয়েছে, তারা কিন্তু নিজেদেরকে সেফ মনে করতে পারে। কারণ 1430 পর্যন্ত মোটামুটি কাট অফ যাওয়ার চান্সেস রয়েছে। কারণ আমরা 33টা সিট আমরা মাইনাস করে রাখলাম, অন্য ক্যাটাগরি স্টুডেন্টরা নিয়ে নেবে। ধরে রাখো 1420-র নিচে রয়েছে, তারা তো 100% সেফ রয়েছে, 1420 বা 1410।
এই যে ক্যাটাগরি র্যাঙ্কের মধ্যে রয়েছে তারা পুরোপুরি সেফ রয়েছে, কিন্তু 1430 মোটামুটি এর ক্যাটাগরি র্যাঙ্কের মতো যাবে, যার কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 45,663। তাহলে এই যে র্যাঙ্ক রয়েছে তার নিচে যারা রয়েছে তারা সেভ রয়েছে। আমরা যদি আরো এটাকে নিচের দিকে কনভার্ট করি, মানে আমরা এটাকে রাউন্ড ফিগারে ধরি, তাহলে আমরা ধরতে পারি যে 45,500 কে পর্যন্ত স্টুডেন্টরা কিন্তু জেনারেলদের সিট পেয়ে যাওয়ার চান্সেস অনেকটাই বেশি। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কাট অফ কতটা যাবে। তো এবার আরো সিট বাড়লে আমরা ভালোভাবে বলতে পারবো। সিট ম্যাট্রিক্স আসার পরে অবশ্যই আমি আরেকটা কাট অফের ভিডিও বানাবো, যেখানে আমরা আরো ভালোভাবে প্রেডিক্ট করতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নতুন আপডেটের জন্য। আবার দেখা হবে। বাই।